ওকে, একটা আমরা কোশ্চেন ছিল। হ্যাঁ ভাই বলো। এখানে কোশ্চেনটা ছিল এরকম যে 1 বাইট রেজিস্টারে যে সকল চিহ্নযুক্ত বা সাইন সংখ্যা উপস্থাপন করা যায় তার রেঞ্জ কত, এটা ভাই কিভাবে করব? 1 বাইট রেজিস্টার, আচ্ছা 1 বাইট মানে কয় বিট? 8 বিট। হ্যাঁ 8 বিট, ঠিক আছে। সো 8টা বিট ইউজ করে দেখো, এই এমসিকিউটা বেশ ইম্পর্টেন্ট, আমি বলে দেই। তোমার যদি nটা বিট থাকে, nটা বিট ইউজ করে তুমি 2 টু দ্য পাওয়ার n মাইনাস 1, দাঁড়াও, যদি তোমাকে সাইন চিহ্নযুক্ত বলে তাহলে তুমি যেটা করবা সেটা হচ্ছে তুমি 2 টু দ্য পাওয়ার n মাইনাস 1 মাইনাস 2 টু দ্য পাওয়ার n মাইনাস 1 থেকে 2 টু দ্য পাওয়ার n মাইনাস 1 মাইনাস 1 এই পর্যন্ত সব সংখ্যা রিপ্রেজেন্ট করতে পারবে। আসো একটু এক্সাম্পল সহ বুঝি, মানে এটা যদি আমি ভালোভাবে লিখি তাহলে এরকম হয়, মাইনাস 2 টু দ্য পাওয়ার n মাইনাস 1 থেকে 2 টু দ্য পাওয়ার n মাইনাস 1 মাইনাস 1 এত পর্যন্ত। আচ্ছা, এখানে যেহেতু তোমাকে 8 বিট বলছে তাহলে n এর ভ্যালু 8, n এর ভ্যালু যদি 8 হয় তাহলে তোমার आंसरটা হবে মাইনাস 2 টু দ্য পাওয়ার 7 থেকে 2 টু দ্য পাওয়ার 7 মাইনাস 1 এই পর্যন্ত। অর্থাৎ মাইনাস 128 থেকে প্লাস 127 পর্যন্ত। ভাই ফর্মুলাটা কোথা থেকে আসলো? আচ্ছা ঠিক আছে, ভালো প্রশ্ন। তোমাদের ভ্যালু বিট যেন কি কি ছিল? 8 বিটের সংখ্যায় তোমাদের কয়টা ভ্যালু বিট ছিল বলো তো? 8 বিটের সংখ্যায় 7টা ভ্যালু বিট ছিল। 7টা। হ্যাঁ, তাহলে 7টা অঙ্ক দিয়ে সর্বোচ্চ কোন সংখ্যাটা হয়? 1 1 1 1 1 1 1, হাইয়েস্ট এইটা হয় না? জি ভাই। আচ্ছা ঠিক আছে, এখন কথা হচ্ছে যে এইটার মানে হচ্ছে কত আমরা যদি বের করি তাহলে দেখবো 1 2 4 8 16 32 64 সবগুলো যোগ করলে হয় 127। এখন এখানে সাইন বিট 0 হইতে পারে 1 ও হইতে পারে। কথা হচ্ছে যে সাইন বিট যদি 0 হয় তাহলে আমাদের কি বলে, সাইন বিট যদি 0 হয় তাহলে আমাদের সংখ্যাটা হচ্ছে পজিটিভ, তাহলে প্লাস 127। সাইন বিট যদি আমাদের নেগেটিভ হয় তাহলে মাইনাস 127। তো এখানে তাহলে আমরা কি মাইনাস 127 থেকে প্লাস 127 পর্যন্ত সবকিছু প্রকাশ করতে পারতেছি, রাইট? কিন্তু আমি এখানে মাইনাস 128 লিখছি কেন বলতো, কারো আইডিয়া আছে? এখানে আমরা সব সিম্বল ইউজ করলেও একটা সিম্বল কখনোই আসে না, সেটা হচ্ছে 1 0 0 0 0 0 0 0। ওয়েট, একটা 0 বেশি দিয়ে দিছি নাকি না? ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, কথা হচ্ছে যে এই সিম্বলটা কিন্তু আমাদের পুরো ফাঁকা রয়ে যায়। কেন ফাঁকা রয়ে যায়? কারণ আমরা জানি কি টুস কমপ্লিমেন্ট যখন আমরা ইউজ করি তখন জিরো রিপ্রেজেন্টেশন কি হয়? জিরো হয় হচ্ছে 0 0 0 0 0 0 0 0। এটাকে যদি আমরা টুস কমপ্লিমেন্ট সরি করি, হ্যাঁ টুস কমপ্লিমেন্ট যদি আমরা করি, এটাকে টুস কমপ্লিমেন্ট করলেও কি হয় এটাই থাকে। আমরা আগের দিন দেখছিলাম যে এটাকে যদি আমরা টুস কমপ্লিমেন্ট করি তাহলেও এটাই থাকে। আচ্ছা, তার মানে হচ্ছে আমাদের কিন্তু এই যে সিম্বলটা এটা কখনোই ইউজ করা হয় না। এজন্য আমরা যেটা করি, এটা যেহেতু নেগেটিভ সাইন বিট যেহেতু 1, এটাকে জাস্ট আমরা মাইনাস 128 হিসেবে বলে দিই যে এটা মাইনাস 128। তাছাড়া বাকিগুলোর মতো। এই জন্য মাইনাস 128 থেকে প্লাস 127 পর্যন্ত সব সংখ্যা এটা দিয়ে প্রকাশ করা যায়। মাইনাস 127 থেকে প্লাস 127 নর্মালি, আর এই সিম্বলটা কখনো আসে না দেখে এটাকে আমরা মাইনাস 128 বলে দিলাম যে যাও এটা মাইনাস 128।
আচ্ছা, তাহলে হয়তোবা তোমার নেটে একটু প্রবলেম হচ্ছে, বাকিরা কি শুনতে পাচ্ছো? জি ভাইয়া। ঠিক আছে, তাহলে হয়ে গেল। ভাই আচ্ছা, এটা একটু আরেকবার এক্সপ্লেইন করা যাবে? অবশ্যই অবশ্যই অবশ্যই। ইয়ে, দেখো, তো প্রথমত আমাদের 7 বিটের সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 127। এখন এটার সামনে জি আমরা ভাইয়া। প্লাসও বসাইতে পারি, মাইনাসও বসাইতে পারি। তাহলে সর্বোচ্চ আসে +127 পর্যন্ত, সর্বনিম্ন একটু বাফার হচ্ছে। আচ্ছা, কারো কারো হয়তো একটু তাহলে বাফার হচ্ছে, আমি দেখি কি করা যায়। আচ্ছা, আমার যে মানে নিজের ডিভাইস থেকে যেটা রেকর্ডিং সেটা আসলে মনে হয় না খুব একটা সমস্যা হবে। তোমরা ওখান থেকে খুবই ক্লিয়ার পাবা। কারণ যদি একটু সমস্যা হয় পরবর্তীতে আমি সাথে সাথেই রেকর্ডিংটা ইউজুয়ালি আপ দিয়ে দিই। ওখান থেকে আশা করি পুরোটা ভালোভাবে দেখতে পারবা। আপাতত একটু কষ্ট করো, কারণ আমার আসলে কি সবার নেটই এরকম। বাংলাদেশ তো কিছু করারও নাই আমাদের খুব একটা। আচ্ছা, আমি বলি, তো আমরা এটার সামনে প্লাস বসাইলে +127 এবং মাইনাস বসাইলে -127 এই সব সংখ্যা প্রকাশ করতে পারি। বাট আমাদের -128 হচ্ছে কি, এই যে সিম্বলটা, এই সিম্বলটা কিন্তু +127 থেকে -127 এর মধ্যে কোথাও আসে না। কারোর জন্য এই সিম্বল ইউজ করা হয় না, কারণ এটাকে যদি তুমি 2's কমপ্লিমেন্ট করো তাহলে এটাই আসবে, আবার এই সিম্বলটাই ব্যাক করবে। তার মানে কি এটা নেগেটিভ সংখ্যা, কিন্তু আলটিমেটলি এটাই আবার ব্যাক করতেছে 2's কমপ্লিমেন্ট হিসেবে। তার মানে এটা আমাদের এখনকার কোনো সিম্বল ইউজ করা হয়নি। আসলে আমি এটাকে একটু 2's কমপ্লিমেন্ট করে দেখাই আসলে। এটাকে যদি আমরা 2's কমপ্লিমেন্ট করি, আমরা যদি ধরে নিই যে আচ্ছা এটা একটা নেগেটিভ সংখ্যা, এটাকে তাহলে আমরা ভ্যালু বের করার জন্য 2's কমপ্লিমেন্ট করতে হবে। করি 0 তারপর 7টা 1। যদি তুমি 1 যোগ করো আবার এই সংখ্যাটা ব্যাক করবে। আচ্ছা, আবার এই সংখ্যাটাই ব্যাক করলো। তার মানে এই সিম্বলটা আসলে কোথাও ইউজ করা হয় নাই। এজন্য আমরা জাস্ট এটাকে -128 বলে দিই। মাইনাস কেন বলি, কেন প্লাস বলি না, কারণ এটার সাইন বিটটা নেগেটিভ। এই জন্য এটা দিয়ে -128 থেকে +127 পর্যন্ত সব সংখ্যা প্রকাশ করা যায়। আর সেম টেকনিক ইউজ করে তুমি বাকি সবগুলো প্রুফ করতে পারো, যে এই -2n-1 থেকে +2n-1 পর্যন্ত, এবং তার সাথে যে 2n-1 যে সংখ্যাটা সেটা এক্সট্রা অ্যাড হয়ে যায়। এখনো কি কারো কোনো কোয়েশ্চেন আছে? ভাই এটা কি শুধু টুস কমপ্লিমেন্টের ক্ষেত্রে নাকি অন্য ইয়ার ক্ষেত্রেও না না একই? না, এটা শুধুমাত্র 2's কমপ্লিমেন্টের ক্ষেত্রে। আমরা সার্বজনীন যে অ্যাকসেপ্টেড সিস্টেম আছে সেটার কথা বলতেছি। আচ্ছা ভাইয়া। অন্যান্য সিস্টেমগুলো ইউজ করা হয় না, কারণ অন্যান্যগুলো তো যে জিরোর জন্য দুইটা সিম্বল, সো এটা তো প্রবলেম্যাটিক। জি ভাইয়া। আচ্ছা, এখন আমরা কি তাহলে এই চ্যাপ্টার যেটা আছে, এই চ্যাপ্টারকে পুরোপুরি, চ্যাপ্টার অ্যাকচুয়ালি বলা উচিত না, থার্ড চ্যাপ্টারের ফার্স্ট পার্ট সংখ্যা পদ্ধতি, এটাতে এখন পর্যন্ত যা পড়াইছি প্রথম ক্লাস থেকে শেষ ক্লাস পর্যন্ত, কারো কি কোনো টপিকে কোনো সমস্যা আছে? আচ্ছা ভাইয়া, মানে এই জিনিসটা যদি এখন যদি সাইন ছাড়া হইতো। সাইন ছাড়া হইতো, আচ্ছা ঠিক আছে, তখন আর আমাদের কোনো সাইন বিট লাগতো না। তখন আমরা বলতাম 0 থেকে শুরু হবে এবং 2n-1 এখানে শেষ হবে। বুঝতে পারছি জিনিসটা। এটা হচ্ছে সাইন বিট ছাড়া। যদি আমাদের সাইন বিট না লাগতো তাহলে 8 বিটে আমাদের সবচেয়ে বড় সংখ্যা কোনটা? 1 2 3 4 5 6 7 8 যোগ করে দেখো 255 হয়। আচ্ছা, আর কারো কি কোনো প্রশ্ন আছে? ওকে, তাহলে আমরা আমাদের পরবর্তী পার্টে যেতে পারি চ্যাপ্টারের, এবং এটা অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা পার্ট, সেটা হচ্ছে ডিজিটাল ডিভাইস। ডিজিটাল ডিভাইস। ওকে, ভাইয়া পার্ট 1 থেকে কেমন কোশ্চেন আসতে পারে ওইটা? আচ্ছা ঠিক মানে আছে, এইটা আমার কাছে প্রবাবলি একটা স্যাম্পল করা আছে, দাঁড়াও আমি একটু খুঁজি। আমার কাছে একটা স্যাম্পল ছিল, আমি একটা কোয়েশ্চেন করে রাখছিলাম। আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা জিনিস আমার এখনো পড়া হয় নাই, সরি পড়ানো হয় নাই, সেটা হচ্ছে ইবিসি ডিআইসি কোড। অ্যাকচুয়ালি আমাদের নাই। দাঁড়াও, তবে আমি কোয়েশ্চেন গুলো একটু বের করি। আম,
আমার তো একটা কোয়েশ্চেন বানানো ছিল, সেটা কোথায় গেল? ড্রাইভে দেয়া ছিল এটা। আমাকে একটু টাইম দাও তোমরা, আমি একটু কোয়েশ্চেনটা খুঁজি। আচ্ছা না, এটা যেটা ছিল সেটা শুধুমাত্র ডিজিটাল ডিভাইসের উপর ছিল, সংখ্যা পদ্ধতির উপর ছিল না। ওকে, এখন সংখ্যা পদ্ধতির কোয়েশ্চেন গুলো কিরকম আসতে পারে? তাহলে আমি একটা স্যাম্পল কোয়েশ্চেন, আচ্ছা আমি তোমাদেরকে ওই গ্রুপে পিডিএফ আকারে 5 থেকে 6টা স্যাম্পল কোয়েশ্চেন প্রোভাইড করে দিব না। গ্রুপে অ্যাকচুয়ালি আমি ইয়েতে দেই, গুগল ক্লাসরুমে দেই, তাহলে তোমাদের অ্যাক্সেস করতে সুবিধা হবে। আমি এই উইকের মধ্যে 5টা স্যাম্পল কোয়েশ্চেন, 5টা থেকে 10টার মতো, মানে যতগুলো করতে পারি আর কি, স্যাম্পল কোয়েশ্চেন গুগল ড্রাইভ ইউজ করে তোমাদের গুগল ক্লাসরুমে আপলোড করে দিব। ওকে, আমরা এখন তাহলে ডিজিটাল ডিভাইসটা শুরু করি। তবে তার আগে হ্যাঁ, একটা জিনিস একটু একজন মনে করাইছো, থ্যাংক ইউ। EBCDIC কোড, এটার ব্যাপারে আসলে তোমাদের খুব বেশি কিছু নাই সিলেবাসে, আজকের মতো এতটা ডিটেইলস নাই, বাট তারপরে একটু বলে রাখা উচিত। EBCDIC, ওকে, এটার ফুল ফর্ম কি? আচ্ছা, এটার ফুল ফর্ম হচ্ছে এক্সটেন্ডেড বাইনারি কোডেড ডেসিমাল ইনফরমেশন। আর সিতে কি চেঞ্জ না ইন্টারচেঞ্জ? কোড, সিতে হচ্ছে কোড। এক্সটেন্ডেড বাইনারি কোডেড ডেসিমাল ইন্টারচেঞ্জ কোড। আচ্ছা, তো এটা কি? এটা হচ্ছে বিসিডি আছে না, বিসিডির একটা এক্সটেন্ডেড ভার্সন। এটা হচ্ছে 8 বিটের কোড, ওই আজকের কাছাকাছি আর কি, তবে পুরোপুরি আজকের মতো না, একটু অন্যরকম। আজকে যতটা সহজ এটা এতটা সহজ না। এটা হচ্ছে 8 বিটের কোড এবং এটাও একটা আলফা নিউমেরিক কোড। এটা হচ্ছে একটা আলফা নিউমেরিক কোড, মানে এটা দিয়ে সংখ্যা, তারপর ডিজিট, সিম্বল সব প্রকাশ করা যায়। আলফা নিউমেরিক কোড। তোমাদের বইতে এর চাইতে বেশি হয়তো বা এটার ব্যাপারে নাই, তারপরেও আমি যদি বইটা ডাউনলোড করে দেখি যে এর চাইতে ইনফরমেশন আরো বেশি আছে, তাহলে আমি তোমাদেরকে ওইটা বলে দিব। আপাতত এই পর্যন্তই থাকুক। তাহলে EBCDIC এর ফুল ফর্ম কি? এক্সটেন্ডেড বাইনারি কোডেড ডেসিমাল ইন্টারচেঞ্জ কোড। এটা কয় বিটের কোড? 8 বিটের কোড। এবং এটাতে যেহেতু নেগেটিভ কিছু নাই, তাই 256টা সিম্বল এটা দিয়ে প্রকাশ করা যায়। এটা দিয়ে প্রকাশ করা যায় হচ্ছে টোটাল 256টা সিম্বল। একটা কোড দিয়ে কয়টা সিম্বল প্রকাশ করা যায় সেটার ফর্মুলা খুবই সিম্পল, 2 টু দি পাওয়ার n, যেখানে n হচ্ছে যত বিটের কোড। একটা কোড দিয়ে কয়টা সিম্বল প্রকাশ করা যায় সর্বোচ্চ, সেটার ফর্মুলা হচ্ছে জাস্ট 2 টু দ্য পাওয়ার n। তাহলে এটার জন্য 2 টু দ্য পাওয়ার 8 মানে হচ্ছে 256। ওকে, আমরা এবার ডিজিটাল ডিভাইস আশা করি যেতে পারি। তো আমার ডিজিটাল ডিভাইস কই গেল? লিখে রাখছিলাম, এই তো, देयर উই গো। হ্যাঁ, ডিজিটাল ডিভাইস। এখন ডিজিটাল ডিভাইস বলতে আমরা কি বুঝি? আচ্ছা, যে ডিভাইস গুলো নিজে নিজে মেমোরি স্টোর করতে পারে, অপারেশন কমপ্লিট করতে পারে, সেই ডিভাইস গুলোই হচ্ছে আমাদের ডিজিটাল ডিভাইস। তো আমি একটু এক্সাম্পল দিলে আসলে ভালোভাবে বোঝা যাবে, তবে এক্সাম্পল দেওয়ার আগে আমি একটু বলে নিতে চাই লজিকের ব্যাপারে। লজিক্যাল অপারেশন। আচ্ছা, তো লজিক্যাল অপারেশনের ব্যাপারে আমার একটু কথা বলে নেওয়া দরকার। শুরু করা যাক। তো প্রথমে আমি 2টা সেন্টেন্স লিখতেছি, তো তোমরা আমাকে বলবা যে কোনটা ট্রু কোনটা ফলস। একটা সেন্টেন্স এন্ড আচ্ছা, এদের মধ্যে কোনটা সত্য কোনটা মিথ্যা? এনিওয়ান? ভাইয়া মনে হয় উপরেরটা সত্য নিচেরটা মিথ্যা হতে পারে। হ্যাঁ, নিচেরটা মিথ্যা হ্যাঁ, হতে উপরেরটা পারে না, সত্য, নিচেরটা নিচেরটা মিথ্যা। মিথ্যা। কারণ country বাংলাদেশ হবে। একটা দেশ, একটা কান্ট্রি, এটা সিটি না। আচ্ছা, এটা হ্যাঁ। মিথ্যা। কাটা এন্ড কাটাটা ঠিকভাবে দেই।
এটা হচ্ছে মিথ্যা ফলস, আর এটা হচ্ছে ট্রু। ওকে, এখন লজিক্যাল অপারেশন বোঝার জন্য আমাদের কিছু ওয়ার্ডের ব্যাপারে জানতে হবে, যে ওয়ার্ডগুলা সেন্টেন্সকে ম্যানিপুলেট করতে পারে। যেমন আসো আমরা এই দুইটা সেন্টেন্সে আবার লিখি, তবে এবার একটু অন্যভাবে লিখব। আচ্ছা, আমরা আরেকটা সেন্টেন্স এটার সাথে অ্যাড করব এন্ড এর সাথে। আচ্ছা, আমাকে বলো এই সেন্টেন্সের প্রথম পার্টটা, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এটা কি সত্য নাকি মিথ্যা? সত্য। সত্য, ভাই ট্রু। এটা তো সত্য, পরেরটা মিথ্যা। এইটা কি? এটা মিথ্যা, ফলস। এখন আমি তোমাকে বললাম যে আমার কোন পার্ট সত্য কোন পার্ট মিথ্যা এটা জানার দরকার নাই, তুমি আমাকে বলবা পুরা সেন্টেন্সটা সত্য নাকি মিথ্যা। এবার কি বলবা বলো? মিথ্যা। মিথ্যা। কেন? একটা পার্ট তো সত্য, তাহলে পুরোটা কেন মিথ্যা? ভাইয়া যদি দক্ষিণে দক্ষিণে যদি এটা অস্ত যায় তাহলে তো এটা উঠতে পারে না পশ্চিমে, পূর্বে। না 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 ভাইয়া ভাইয়া ভাইয়া, সায়েন্সের ব্যাপার না, আমি তোমাকে এখানে ল্যাঙ্গুয়েজ দিয়ে জিজ্ঞেস করছি, যে এখানে আমাদের জাস্ট তুমি আমাকে ওয়ার্ড গুলো ইউজ করে বলো। আমি তোমাকে বললাম এই পার্টটা সত্য এই পার্টটা মিথ্যা, তাহলে পুরো সেন্টেন্সটা সত্য হবে না মিথ্যা হবে? ভাইয়া প্লাসে মাইনাসে মাইনাস এরকম কিছু? আচ্ছা, আমি একটু একটু হেল্প করি, ঠিক আছে? তো ধরো তোমাদের একজন টিচার আছে, টিচার তোমাকে বললো যে পরের দিন গার্জিয়ান সহ দেখা করবা, তুমিও আসবে তোমার গার্জিয়ানও আসবে। পরের দিন তুমি একা গেলা, টিচার কি রাগ করবে না খুশি হবে? রাগ করবে, রাগ করবে। কেন? কারণ তারা আদেশটা মানে নাই। হ্যাঁ, কিন্তু আমি তো অর্ধেক আদেশ মানছি। তার মানে কি অর্ধেক আদেশ মানলে কি কাজ হচ্ছে না? কেন? উনি আমাকে বলছিলেন আমিও আসব, এবং এই ওয়ার্ডটা লক্ষ্য করো, এবং আমার গার্জিয়ানও আসতে হবে। তার মানে যদি এন্ড বা এবং কিওয়ার্ড দিয়ে দুইটা সেন্টেন্সকে আমি যোগ করি তাহলে আমার দুইটাই সত্য হইতে হবে, আদারওয়াইজ আমাদের টোটাল সেন্টেন্সটা সত্য হবে না। এই জন্যই যে এখানে শুধুমাত্র এন্ড থাকার কারণে পুরোটা সত্য, পুরোটা মিথ্যা। আচ্ছা, আমরা আরেকটা জিনিস রিপিট করবেন। অবশ্যই অবশ্যই। এই যে মাঝখানে এন্ড বা এবং লেখা, এই এন্ড থাকার কারণে আমাদের এই পুরো সেন্টেন্সটা মিথ্যা হইছে। যখন দুইটা জিনিস এন্ড কিওয়ার্ড দ্বারা যুক্ত থাকে তখন পুরোটা সত্য হওয়ার জন্য দুইটাকে ইন্ডিভিজুয়ালি সত্য হইতে হয়। দুইটাই যখন সত্য হয় তখন পুরোটা সত্য হয়, একটাও যদি মিথ্যা হয় তখন পুরোটা মিথ্যা হয়ে যায়। আচ্ছা, তাহলে এটা গেল। এখন ধরো তোমার টিচার আরেকদিন তোমার সাথে কথা বলতেছে, এইবার বলতেছে যে আমি তো তোমাদেরকে রিপোর্ট কার্ড দিব, তুমি এসে নিয়ে গেলেও হবে তোমার গার্জিয়ান এসে নিয়ে গেলেও হবে। এখন তুমি একা গেলে, এখন কি তোমার স্যার তোমাকে বকা দিবে? এবার অর বসায় দিবেন এন্ডের জায়গায়। এক্স্যাক্টলি। এবার আমরা এন্ড ইউজ করি না, এবার আমরা ইউজ করছি হচ্ছে অর। হ্যাঁ, কেউ কিছু বললা? না ভাই, বললাম যে এন্ডের জায়গায় অর হবে। এক্স্যাক্টলি, এখানে এন্ড এর জায়গায় আমরা অর ব্যবহার করতেছি। সো অর ব্যবহার করলে আমাদের সুবিধাটা কি? আমরা যখন অর ইউজ করি তখন যে কোনো একটা সত্য হইলেই চলে আমাদের। তো আমরা যদি সেম সেন্টেন্সটা এখানে লিখি, আমরা এই সেম সেন্টেন্সটা এখানে লিখতে চাচ্ছি, জাস্ট এই এন্ড এর জায়গায় আমরা অর ব্যবহার করব। এন্ড এর জায়গায় আমরা অর ব্যবহার করব। এখন পুরা সেন্টেন্সটা সত্য নাকি মিথ্যা? সত্য। সত্য, কারণ একটা পার্ট সত্য হলেই হবে। একটা সত্য আছে। হ্যাঁ। আচ্ছা, যদি দুইটাই সত্য হয় তাহলে কি অরে কোনো সমস্যা হবে? ধরো আমাকে বললো যে তুমিও আসতে পারো তোমার গার্জিয়ানও আসতে পারো, দুইজনই গেলাম, তাহলে কি পুরোটা সত্য নাকি মিথ্যা? সত্যই ভাইয়া, সমস্যা সত্য, নেই। কারণ আমি অথবা আমার দুজনের একজন, মানে অ্যাটলিস্ট একজনকে যাইতে বলা হয়েছে, যদি দুইজনই যাই তাও কোনো সমস্যা নাই। তার মানে এটা যদি ট্রু হয়, দুইটাই যদি ট্রু হয় তখনও ট্রু, একটা ট্রু তখনও ট্রু। বাট যদি দুইটাই ফলস হয়, আমরা কেউ গেলাম না, তাহলে কি হবে?
মিথ্যা। তখন ভাই মিথ্যা মিথ্যা। হবে, রাইট? আচ্ছা, তাহলে আমরা এন্ড এবং অর এই দুইটা অপারেশন শিখে গেলাম। আচ্ছা, তাহলে আমরা একটু ভালোভাবে বুঝি। ভাই তাহলে এন্ডে ফলস হতে হলে একটা ফলস হলেই যথেষ্ট। এক্স্যাক্টলি, এন্ডে ফলস হইতে আর- হলে একটা ফলস হলেই যথেষ্ট, আর অরে ট্রু হইতে হলে একটা ট্রুই যথেষ্ট। আচ্ছা, এই তো বুঝতে পারছো। আচ্ছা, এখন কম্পিউটার সায়েন্সে ট্রু মানে হচ্ছে 1, ফলস মানে হচ্ছে 0। তাহলে আরো দুইটা জিনিস, অর যেটা, অর সাইনকে আমরা প্রকাশ করি প্লাস দিয়ে, আর এন্ড সাইনকে আমরা প্রকাশ করি গুণ বা ডট দিয়ে কম্পিউটার সায়েন্সে। তাহলে আমাকে বলো যে 0 গুণ 0 মানে 0, দুইটাই যদি ফলস হয় তাহলে এন্ড দিয়ে যুক্ত করলে কি হবে? 0 and 0 ইজ ইকুয়াল টু কি? কেউ বলতে পারবে? ফলস। ফলস মানে 0। 0 and 1 ফলস। false, 1 and 0 ফলস। false, 1 and 1 এটা True. ট্রু হবে। true, exactly. এবার আমরা অর কাজ করি, ট্রু, এবার ট্রু ফলস কে অর দিয়ে চেষ্টা করি। ফলস হ্যাঁ। অর ফলস, এটা কি হবে? ট্রু ফলস। ট্রু হলে 1 হবে না ভাই এই জায়গায়? ও সরি সরি সরি, এটা 1 দেওয়ার কথা, আমি 0 দিয়ে দিয়েছি ভুলে। আই এম সরি, আই এম সরি, আই এম সরি। হ্যাঁ, আচ্ছা, এবার 0 or 1? 1 ট্রু। 1 true, 1 or 0? ট্রু। এটাও ট্রু, 1 or 1? ট্রু। ট্রু, এটাও 1। এখন ইউজুয়ালি মানুষজন জিজ্ঞেস করবে যে তুমি কেন 1 + 1 = 1 লিখছো? উত্তর হচ্ছে যে এখানে প্লাস মানে হচ্ছে আমাদের নরমাল যোগ না, এখানে প্লাস মানে হচ্ছে অড। 1 মানে আমাদের নরমাল 1 না, এখানে 1 মানে হচ্ছে সত্য বা ট্রু। তাহলে সত্য অথবা সত্য, এটার আনসার কি হয়? সত্য। আচ্ছা, এইমাত্র আমরা যে ভাই- হ্যাঁ হ্যাঁ বলো। এটা কি বাইনারি কনসেপ্টের মতো নাকি, যে বাইনারি যেমন করছিলাম 1 + 1 = 2, যে 10 এর মতো ওখানে ওরকম নাকি? 10 ছিল, 10 এর 0 বসতো, হাতে থাকতো 1, কিন্তু এখানে এরকম না, এখানে 0 আর 1। তবে হ্যাঁ, এটা ইউজ করে বাইনারি ইমপ্লিমেন্ট করা হয়। এই জিনিসটাকে বলা হয় বুলিয়ান অ্যালজেব্রা। তাহলে বা দুটো দুই জিনিস। হ্যাঁ হ্যাঁ, দুটো ডিফারেন্ট জিনিস পুরো। তার মানে আচ্ছা, থ্যাংক ইউ। ও ওয়েলকাম। এটাকে বলা হয় বুলিয়ান অ্যালজেব্রা, যেখানে 1 + 1 = 1, কিন্তু এই 1 সেই 1 না যেই 1 কে আমরা 1 মনে করি। এই 1 হচ্ছে অন্য 1, ট্রু। এই 1 মানে হচ্ছে সত্য। আচ্ছা, এটার কাজ কি ভাইয়া? এটার কাজ আমরা এখনই বুঝবো, একদম জাস্ট নেক্সট তোমাকে আমি এটার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো দেখাবো একটা একটা করে। ওকে, তাহলে আমরা আরেকটা অপারেশন জাস্ট দেখে নিই, সেই অপারেশনটার নাম হচ্ছে নট। আচ্ছা, এখন তোমাকে তোমার টিচার বলল যে আগামীকাল আমি ব্যস্ত থাকবো, আমার রুমে কেউ যাবা না। এখন তুমি গেলা, টিচার কি তোমার প্রতি খুশি হবে না ধরে মাইট দিবে? মার দিবে। হ্যাঁ, তার মানে নট শব্দের মানে হচ্ছে এটা করা যাবে না। নট মানে তোমার কি বলে, হ্যাঁ, একটু আরেকবার। হ্যাঁ হ্যাঁ, আর আচ্ছা শুরু থেকে শুরু করি। তোমাকে তোমার টিচার বললো যে আগামীকাল আমি অনেক বিজি থাকবো, আমার রুমে কেউ যাবা না। তুমি যদি যাও তাহলে টিচার কি করবে? খুশি হবে না ধরে মাইট দিবে? মাইট দিবে। আচ্ছা, তাহলে আমার রুমে যাবা, এইটা একটা ইনস্ট্রাকশন, কিন্তু আমার রুমে যাবা না না ইউজ করার মাধ্যমে পুরো ইনস্ট্রাকশনটা চেঞ্জ হয়ে যায় না? জি তার ভাইয়া। মানে দেখো, লক্ষ্য করো, আমার রুমে যাবা এই ইনস্ট্রাকশনের ক্ষেত্রে যদি আমি যাইতাম তাহলে সত্য হইতো, না গেলে মিথ্যা হইতো। বাট না ইউজ করার মাধ্যমে এখন গেলে মিথ্যা হচ্ছে, না গেলে সত্য হচ্ছে। এই অপারেশনটাকে বলা হয় নট অপারেশন। নট কি করে? জাস্ট সত্যকে মিথ্যা করে দেয়, মিথ্যাকে সত্য করে দেয়। অর্থাৎ যদি ফলস কে নট করি হয়ে যাবে ট্রু। নট মানে উপরে বার, এই বার দিয়ে নট অপারেশন বোঝায়। ট্রু কে যদি আমরা নট করি তাহলে হয়ে যায় ফলস। যেমন একটা সেন্টেন্সের এক্সাম্পল দিই, আমরা কি জানি? দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এটা আমরা জানি না? আচ্ছা, আমি যদি লিখি দ্য সান ডাজ নট রাইজ ইন দ্য ইস্ট, তাহলে এই ট্রুটা কি হয়ে যাবে? ফলস হয়ে যাবে। আর দ্য সান সেটস ইন দ্য সাউথ, এটা ফলস। আমি যদি লিখি দ্য সান ডাজ নট সেট ইন দ্য সাউথ, এটা কি হয়ে যাবে? ট্রু। তাহলে জাস্ট এই যে নট অপারেশনটা, এটা ট্রু কে ফলস করে দেয়, ফলস কে ট্রু করে দেয়। সবাই বুঝতে পারছি? জি ভাইয়া। ভেরি গুড।
তোমরা সবাই ফাস্ট লার্নার, খুব দ্রুত শিখে ফেলো। ভাইয়া আচ্ছা হ্যাঁ ভাই বলো। ভাইয়া নটটাও কি বুলিয়ান অ্যালজেব্রার অংশ? হ্যাঁ একদম, নটটাও বুলিয়ান অ্যালজেব্রার অংশ। বুলিয়ান অ্যালজেব্রাতে মাত্র 3টা অপারেশন আছে, এন্ড, অর, নট। আমার লিখে দেওয়া উচিত, এন্ড, অর, নট। এই 3টা মাত্র অপারেশন বুলিয়ান অ্যালজেব্রাতে। আচ্ছা এখন তোমার মনে হতে পারে যে এগুলো শিখা আমার জীবনে কি লাভ। প্রথম কথা হচ্ছে যে এগুলো যে শুধু সেন্টেন্সে ব্যবহার করা যায় এরকম না, আমরা আমাদের দৈনন্দিন জীবনে এই জিনিসগুলো ব্যবহার করি, মানে এই অ্যালজেব্রা গুলো ব্যবহার করি। তুমি জিজ্ঞেস করবা কেন? উত্তর হচ্ছে তোমাদের হাতে যে স্মার্টফোন, আমার যে কম্পিউটার, তোমাদের বাসার যে ডিজিটাল ওয়াচের ভিতরে আইসি চিপস, তোমার যে টেলিভিশন, তোমার যে ক্যালকুলেটর, যত ডিভাইস আছে প্রত্যেকটা ডিভাইসের ভিত্তি হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। বুলিয়ান অ্যালজেব্রা না থাকলে টেকনোলজি নাই। আচ্ছা এখন আমি একটু এক্সপ্লেইন করি এটা বলতে আমি কি বুঝাই। তো বুলিয়ান অ্যালজেব্রাকে প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করা যায়। কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়? যেমন ধরো এই যে আমরা নট অপারেশনের কথা বললাম, এটা আমরা হাতে না করে একটা যন্ত্র দিয়ে করাইতে পারবো। কিভাবে? আসো একটু এক্সপ্লোর করি একটা যন্ত্র দিয়ে এটা কিভাবে করা যায়। আচ্ছা তো যন্ত্রের ক্ষেত্রে জিরো মানে হচ্ছে আমরা একটু একটা সার্কিট আঁকি আগে। ধরো ধরো এটা হচ্ছে একটা সার্কিট, ওকে এটা হচ্ছে ধরো একটা সার্কিট, এখানে 2টা সুইচ আছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে সুইচ অফ করা আছে, এটাকে ধরে নিব 0। সুইচ অফ করা আছে, এটাকে ধরে নিব 0। সুইচ অন করা আছে, এটাকে ধরে নিব 1। আচ্ছা এখন আসো আমরা একটু এই সার্কিটের আউটপুট অ্যানালাইজ করি। আচ্ছা বলো তো 2টা সুইচে যদি অফ থাকে তাহলে এই বাতি কি জ্বলবে? না। জ্বলবে না, কারণ ডিসকানেক্টেড থাকবে। এখন আরেকটা জিনিস বলে দিই, বাতি জ্বললে আমরা সেটাকে 1 ধরে নিব, বাতি নিভলে সেটাকে আমরা 0 ধরে নিব। তাহলে যদি আমাদের 2টাই অফ থাকে, অর্থাৎ 2টাই যদি 0 হয় তাহলে বাতি জ্বলবে না। এবার আমি দ্বিতীয় সুইচটা অন করে দিলাম, প্রথম সুইচটা এখনো অফ, এখন কি বাতি জ্বলবে? না ভাই, তাও জ্বলবে না, কারণ এখনো সার্কিটে যে এখানে যাওয়ার পর আর কোথাও যেতে পারতেছে না। তাহলে 2টার মধ্যে দ্বিতীয়টা অন করে দিলেও বাতি জ্বলবে না। আমি দ্বিতীয়টা আবার অফ করে দিলাম, প্রথমটা অন করে দিলাম, এবার কি বাতি জ্বলবে? না। না ভাইয়া। এবারও বাতি জ্বলবে না, কারণ এখনো ডিসকানেক্টেড। আমি 2টা সুইচই অন করে দিলাম, এবার বাতি জ্বলবে। চলবে। এবার বাতি জ্বলবে। এখন চলবে। আচ্ছা ঠিক আছে, এবার তোমরা একটু এই সার্কিটটা অবজার্ভ করো, অবজার্ভ করে বলো এই 3টা অপারেশনের মধ্যে কোন অপারেশনটা এটার সাথে মিলে? ক্রস গুণ। এন্ড বা গুণ যেটাই বলি আমরা, এন্ড অপারেশনটা এটার সাথে মিলে। এই জন্য এই জিনিসটাকে বলা হয় একটা এন্ড গেট। মানে এটা নিজেই আমাকে একটা এন্ড অপারেশনের আউটপুট দিতে পারে, আমাদের হাতে কলমে করতে হয় না, একটা সার্কিট ইউজ করে আমরা করতে পারি। এখন তোমাদের বইতে এন্ড গেটের একটা রিপ্রেজেন্টেশন দেয়া আছে যাতে তোমাদের প্রত্যেকবার এরকম জটিল জটিল সার্কিট না আঁকতে হয়। এন্ড গেট প্রকাশ করার উপায় হচ্ছে এমন, ডি। এই সিম্বলটা দেখলেই তুমি বুঝবা এটা হচ্ছে একটা এন্ড গেট। এখানে 2টা ইনপুট আসবে, ধরো এ আর বি মনে করো, এই 2টা হচ্ছে আমাদের ইনপুট, এবং এখান থেকে একটা আউটপুট যাবে। ভাই ইনপুট দিয়ে কি মিন করে, আউটপুট দিয়ে কি মিন করে? আচ্ছা ইনপুট দিয়ে কি মিন করে, আউটপুট দিয়ে কি মিন করে। ওকে তো ধরা যাক আমার জানতে ইচ্ছা হচ্ছে যে তুমি 0 and 1 এটার ভ্যালু কত। এখন আমি তো জানি 0, কিন্তু কম্পিউটার কিভাবে জানবে? 0। এটা তো 0। আমি যেটা করব এর ভ্যালুটা আমি এখানে 0 ইনপুট দিব, মানে এর ভ্যালুটা মানে ইনপুটের ভ্যালুটা আমি 0 করে দিব। এটা করার নিয়ম আছে আর কি, কিভাবে করতে হয় সেটা আমরা সামনে দেখব। বি এর ভ্যালুটা আমি 1 করে দিব। এতে যেটা হবে যে এই যে এইরকম একটা সার্কিটের মতো ক্রিয়েট হয়ে বাতি জ্বলবে বা নিভবে। তো মোটামুটি এরকম অপারেশন, যদিও হুবহু এরকম না, বাট তোমরা এটার মতো করে চিন্তা করতে পারো। তাহলে কি হবে, এখানে বাতি জ্বলবে নাকি নিভবে?
নিভবে। নিভবে, তার মানে আমাদের নিভবে। আউটপুট কি আসবে? 0। আমাদের আউটপুট আসবে হচ্ছে 0। তো এইভাবে করে এই গেটগুলো কাজ করে। আমাদের যেই আউটপুট জানতে ইচ্ছা হয় আমরা সেই আউটপুটটা এখানে দেই এবং সে আমাদেরকে সেই আউটপুটটা ব্যাক করে। এখন তুমি কোয়েশ্চেন করতে পারো যে ভাইয়া আউটপুট গুলো কিভাবে দেয়, ইনপুট গুলো কিভাবে নেয়, 0 মানে কি আসলে এখানে? আমি এখানে ওই এটাকে কিভাবে বুঝাবো যে আমি 0 ইনপুট দিছি? আমরা আস্তে আস্তে সব কোয়েশ্চেনের আনসার দিব। আপাতত আমি যেটা করব সেটা হচ্ছে একটু অর আর নট গেটটা তোমাদেরকে একটু বুঝিয়ে দিব, কারণ আজকে আমাদের হাতে সময় খুব একটা বেশি নাই। আমার কালকে একটা এক্সাম আছে, এই জন্য আমি আজকে খুব মানে তোমাদেরকে জাস্ট এক সম্ভবত 11:25 পর্যন্ত সময় দিতে পারবো। তো আমরা ওই পর্যন্ত মোটামুটি একটু দ্রুত শেষ করে ফেলি। আমি তোমাদের সব কোয়েশ্চেনের আনসার পরবর্তী ক্লাসে দিব, যে কিভাবে ইনপুট দিতে হয়, কিভাবে আউটপুট দিতে হয়, এই গেটটা কেন এরকম, ওই গেটটা কেন এরকম। বাট আপাতত আমরা জাস্ট একটু অর অপারেশনটা দেখে ফেলি। অর অপারেশনে যেটা করা হয় সেটা হচ্ছে দুইটা গেটকে, এই দুইটা সুইচকে সিরিজে না রেখে সমান্তরালে রাখা হয় আর কি। আমরা এবার ব্যাটারি দিয়ে দিই। আচ্ছা, তো এইটা হচ্ছে কি প্রথম সুইচ, এটা হচ্ছে দ্বিতীয় সুইচ এবং এটা হচ্ছে বাল্ব। বলো দুইটা সুইচ যদি অফ রাখি তাহলে বাল্ব কি জ্বলবে না নিভবে? নিভবে। নিভবে। একটা সুইচ অন করে দিলাম, এবার কি হবে? প্রথম সুইচটা আমি অন করে দিলাম, জ্বলবে। জ্বলবে কিন্তু, কারণ এদিক দিয়ে কারেন্ট না যেতে পারলো এখন এদিক দিয়ে কারেন্ট যেতে পারে, তার মানে বাল্বটা জ্বলবে। 0 1 এ জ্বলে। আমি প্রথম সুইচটা অফ করে দিলাম, দ্বিতীয় সুইচটা অন করে দিলাম, জ্বলবে। এবারও জ্বলবে। তার মানে 1 0 তেও 1। আমি দুইটা সুইচই অন করে দিলাম, এবারও জ্বলবে। এবারও জ্বলবে। জ্বলবে। তার মানে আমরা বলতে পারি যে 1 1 ও 1। তাহলে এটা কোন গেট? অর গেট। অর গেট। আচ্ছা, অর গেটকে আমরা কোন সিম্বল দিয়ে প্রকাশ করি? অর গেটকে আমরা প্রকাশ করি এই সিম্বল দিয়ে। আচ্ছা, এবার ফাইনালি আমরা নট গেটে আসি। নট গেটটা হচ্ছে জাস্ট একটা ইনপুট। তো এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা আমাকে পরের দিন একটু এই জিনিসটার কথা মনে করায় দিবে, আমার এটা একটু খুব ভালোভাবে এক্সপ্লেইন করতে হবে, ঠিক আছে? এই জিনিসটা আমি যাতে ভালোভাবে এক্সপ্লেইন করি আর কি পরের দিন, এটা এমসিকিউ এর জন্য খুব গুরুত্বপূর্ণ, আমি এই জন্য এটা লিখে রাখলাম। বাট তাও আমি যদি ভুলে যাই তাহলে আমাকে পরের দিন মনে করায় দিবা। ওকে, তো আমরা একটু নট গেটে আসি। নট গেটে ইনপুট একটাই, তো নট গেটটা যেভাবে ডিজাইন করা হয় সেটা হচ্ছে একটু বুদ্ধি ইউজ করে। দেখো ব্যাপারটা হচ্ছে এমন, আচ্ছা এবার তোমরা 9 10 এ কত ভালো ফিজিক্স পড়ছো সেটা একটু টেস্ট হবে। বলো এখানে যদি আমি সুইচটা অন করি বাতি জ্বলবে কি জ্বলবে না? জ্বলবে। জ্বলবে না? জ্বলবে না। কেন জ্বলবে না আসো আমরা একটু বোঝার চেষ্টা করি। আমরা কি কখনো শর্ট সার্কিটের নাম শুনছি? জি ভাইয়া। আচ্ছা দেখো তো এই জায়গা থেকে এই জায়গায় একটা শর্ট সার্কিট ক্রিয়েট হয়ে যায় কিনা? জি ভাইয়া। তাহলে যদি শর্ট সার্কিট ক্রিয়েট হয় বিদ্যুৎ কোন দিক দিয়ে যাবে? এই যেদিকে রোধ আছে সেদিকে নাকি যেদিকে রোধ নাই সেদিকে? রোদ নাই যেদিকে। যেদিকে রোধ নাই সেদিক দিয়ে যাবে। তাই এই রাস্তাতে তো কোনো রোধ নাই, তাই পুরো বিদ্যুৎ এই দিক দিয়ে যাবে, এই দিক দিয়ে বিদ্যুৎ যাবে না। এই দিক দিয়ে বিদ্যুৎ যাবে না। কেন যাবে না? কারণ এদিকে রোধ আছে। এই একটা শর্ট সার্কিট, এই শর্ট সার্কিটে কোনো রোধ নাই, তাহলে কারেন্ট কি করবে? এই দিক দিয়ে যাবে, এদিক দিয়ে যাবে, এদিক দিয়ে যাবে, আবার এদিকে ব্যাক করে ফেলবে। কারেন্টের ডাইরেকশনটা হবে এই যে এইরকম। এটা হচ্ছে সুইচ অন করা অবস্থায়। আমি কি আরেকবার এক্সপ্লেইন করবো ব্যাপারটা?
আচ্ছা করেন ভাইয়া। করব, আচ্ছা ঠিক আছে বলি আমি। সুইচটা যখন আমরা অন করি তখন কি হয়, তখন একটা শর্ট সার্কিট তৈরি হয়। তার মানে এই রাস্তায় তো কোনো রোধ নাই, উপরের রাস্তায় একটা রোধ আছে, সেটা হচ্ছে একটা বাল্ব। তার মানে হচ্ছে যে আমি যখন সুইচটা অন করতেছি, কারেন্ট আগে কি এই রাস্তা দিয়ে আগে যাইতো। ধরো যখন সুইচটা অফ ছিল, যখন আমার সুইচটা অফ ছিল তখন কারেন্টের এই রাস্তা দিয়ে যাওয়া ছাড়া কোনো উপায় ছিল না, তখন এই লাইনটা ছিলই না, মানে তখন কারেন্ট যেটা দেখতো সেটা হচ্ছে এই লাইনটা নাই, কারণ এটা ডিসকানেক্টেড। হুম। আহা বুঝতেছে না কেন, হ্যাঁ এই যে কারেন্ট দেখতো যে এইটা নাই, এটা ডিসকানেক্টেড, তাহলে তার এদিক দিয়ে যেতে হবে, তখন সেই দিক দিয়ে যাইতো। অর্থাৎ যখন সুইচটা অফ ছিল তখন আমার বাল্বটা জ্বলতো, অর্থাৎ 0 থাকলে আউটপুট ছিল হচ্ছে 1। যখনই আমি সুইচটা অন করলাম, কারেন্ট দেখলো যে আরে এই রাস্তা দিয়ে যেতে তো রোদ লাগে, আমার তো এখানে আরেকটা রাস্তা আছে যে রাস্তায় কোনো রোদ নাই, অবশ্যই আমি এই রাস্তা দিয়ে যাব। কারেন্ট অলওয়েজ সেদিক দিয়েই যায় যেদিকে রোদ নাই, যদি এরকম কোনো রাস্তা থাকে। দুইটা রাস্তাতেই যদি রোদ থাকে তাহলে সে কি করবে, তাহলে হচ্ছে দুইটা রাস্তাতে ভাগাভাগি করে যাবে আর কি। বাট যদি এমন হয় যে একটা রাস্তায় রোদ আছে আর একটা রাস্তায় রোদ নাই, পুরো কারেন্ট সেদিকেই যাবে যেদিকে রোদ নাই, এজন্যই শর্ট সার্কিট তৈরি হয়। তাই পুরো কারেন্টটা এই দিক হয়ে, এই যে এই দিক হয়ে, এই দিক হয়ে, এই দিক হয়ে এইভাবে যাবে। কোনো কারেন্ট এই দিক দিয়ে যাবে না। কেন যাবে না? কারণ এই রাস্তায় রোদ আছে, এই রাস্তায় রোদ নাই। তার মানে যখন আমরা 1 ইনপুট দিব, অর্থাৎ যখন আমরা সুইচ অন করব, তখন আমাদের কোনো বাতি জ্বলবে না, তখন আমাদের আউটপুট হবে 0। আমি কি আরেকবার বলবো? না ভাইয়া বুঝছি। সবাই বুঝতে পারছে? তাহলে এইটা কোন গেটের সাথে মিলে? নট গেট। নট গেটের সাথে মিলে, এবং নট গেটের সিম্বল হচ্ছে এইরকম। তাহলে আজকে আমি তোমাদেরকে শুধুমাত্র বুলিয়ান অ্যালজেব্রার 3টা বেসিক অপারেশন এবং এদের 3টার বেসিক গেটের ব্যাপারে পরিচিত করালাম। তোমরা পরবর্তী দিন আরো অনেক ডিটেলস বুঝতে পারবে এগুলোর ব্যাপারে, এবং আশা করি আমরা পরবর্তী দিনে বুলিয়ান অ্যালজেব্রাকে খুব ভালোভাবে গ্রাস্প করতে পারবো। আজকে এই বেসিক ইনফরমেশনটা জাস্ট তোমরা গ্যাদার করো, এন্ড বাসায় একটু বই খুলে বুলিয়ান অ্যালজেব্রার ব্যাপারে হালকা পাতলা লেখাপড়া করো, তাতেই চলবে। ইনশাআল্লাহ পরবর্তী দিন দেখা হচ্ছে মঙ্গলবার 10টায়, না সরি মঙ্গলবার না, সোমবার 10টায়। সোমবার সোমবার 10টায়, ঠিক আছে? তো সোমবার 10টায় আমরা এখান থেকে কন্টিনিউ করব। ওকে, ওকে আল্লাহ ভাইয়া। হাফেজ সবাইকে। হ্যাঁ ওকে।